السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মোহাব্বত আজ ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি হাদিস নিয়ে আলোচনা করব। আল হাদিসুল হাদি আশারা أخرج الطبراني والحاكم عن عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يا بني عبد المطلب إني سألت الله لكم ثلاثا أن يثبت قلوبكم وأن يعلم جاهلكم وأن يهدي ضالكم وسألت الله أن يجعلكم جوداء نجداء رحماء فلو أن رجلا صفن بين الركن والمقام فصلى وصام ثم مات وهو مبغض لأهل بيت محمد صلى الله عليه وآله وسلم دخل النار। ইমাম তবরানী এবং ইমাম হাকিম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে বনু আব্দুল মুত্তালিব, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে তিনটা প্রার্থনা করেছি। আল্লাহ যেন তোমাদের অন্তরকে শক্ত করে দেন এবং তোমাদের জাহিলদের ইলম দান করেন এবং পথভ্রষ্টদের হেদায়েত দান করেন। আমি আরও প্রার্থনা করেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তোমাদের দানশীল, পরোপকারী এবং মেহেরবান বানান। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের প্রতি বিদ্বেষ রেখে হাজারে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে নামাজ এবং রোজায় সারা জীবন কাটিয়ে মারা যায়, সে জাহান্নামে দাখিল হবে। নাউযুবিল্লাহ। আল হাদিসুস সানি আশারা আখরাজ আত-তাবরানী عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم بغض بني هاشم والأنصار كفر وبغض العرب نفاق। ইমাম তবরানী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনু হাশিম এবং আনসারীদের প্রতি বিদ্বেষ রাখা কুফরি এবং আরবদের প্রতি বিদ্বেষ রাখা মুনাফিকি।